Assalamu alaikum. How are you, dear viewers? I am very fine by the grace of the Almighty Allah. আমাদের গত ক্লাসে মডাল ভার্বস নিয়ে আলোচনা করেছিলাম। আজকে চলে এসেছি সেমি মডালস ভার্ব কি এবং তার মধ্যে থেকে আজকে নিড এবং ডিয়ারের ব্যবহার নিয়ে আলোচনা করে আজকে ভিডিও শেষ করব। খুব অল্প সময়ে আমার সাথে থাকবেন, ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অবশ্যই নিড আর ডিয়ার নিয়ে আমাদের আর বাক্য তৈরিতে আর কোনো ভুল হবে না ভবিষ্যতে। তো ডিয়ার ফ্রেন্ডস, নিড এবং ডিয়ার তার আগে বলে নিই, মোডাল ভার্বস হলো সেই ধরনের ভার্বস যেগুলো মেইন ভার্ব হিসেবেও ব্যবহৃত হয় এবং মোডাল ভার্ব হিসেবেও ব্যবহৃত হয়। তো আমাদের পিওর 9 মোডাল ভার্বস নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে আমরা সেমি মোডালস ভার্ব নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেমি মোডালস ভার্ব হলো নিড, ডিয়ার, অর্থাৎ ইউজ টু, ওয়াট টু, বি গোয়িং টু, হ্যাভ টু, হ্যাজ টু, বি টু অর্থাৎ এম টু, ইজ টু, আর টু, এই ধরনের ভার্বগুলোকে সেমি মোডালস ভার্ব বলা হয়। তার মধ্য থেকে এই নিড এবং ডিয়ার নিয়ে আজকে কয়েকটা সেন্টেন্স এবং তার স্ট্রাকচার নিয়ে আলোচনা করতে যাচ্ছি। নিড ও ডিয়ার, নিড অর্থ হলো দরকার বা প্রয়োজন, ডিয়ার অর্থ হলো সাহস করা। তো নিড এবং ডিয়ার সাধারণত নেগেটিভ ও ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে মোডাল ভার্ব হিসেবে, সেমি মোডালস ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। যখন নেগেটিভ, তো যেহেতু নেগেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হয় অবশ্যই নট থাকবে। তো নিড নট বা ডিয়ার নট, মূলত নিড নট এবং ডিয়ার নট, যখনই নট থাকবে তখনই সেগুলো মোডাল ভার্ব এবং কোশ্চেন করার সময় নিড এবং ডিয়ার সামনে চলে আসবে। আর অ্যাফার্মেটিভ হলে সাবজেক্টে পরে নিড এবং ডিয়ার নট থাকবে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং এক্সটেনশন। তো দেখুন, নেগেটিভ সেন্টেন্সে যখন নিড নট হবে, যেমন হি নিড নট গো দেয়ার, তার সেখানে যাওয়ার দরকার নাই, এখানে কোনো টু হবে না। টু দিলে এখানে দেখেন হি নিডস টু লার্ন ইংলিশ, তার ইংরেজি শেখা দরকার। আর হি নিড নট গো দেয়ার বা হি নিড নট লার্ন ইংলিশ, তার ইংরেজি শেখার দরকার না, এখানে টু হবে না। যখন মোডাল ভার্ব হবে তখন টু হবে না নেগেটিভ সেন্টেন্সে। আমার সেখানে যাওয়ার দরকার নাই, আই নিড নট গো দেয়ার, বা আমার ইংরেজি শেখার দরকার নাই, আই নিড নট লার্ন ইংলিশ, তার ইংরেজি শেখার দরকার নাই, হি নিড নট লার্ন ইংলিশ, তার কি ইংরেজি শেখার দরকার, নিড হি লার্ন ইংলিশ। আমার কি ইংরেজি শেখা দরকার, নিড আই লার্ন ইংলিশ, আমার কি ইংরেজি শেখা দরকার, বা আমার কি ইংরেজি সেখানে যাওয়ার দরকার না, নিডেন্ট আই গো দেয়ার, তার কি সেখানে যাওয়ার দরকার নাই, নিডেন্ট হি গো দেয়ার। তেমনিভাবে ডিয়ারের ব্যবহারের ক্ষেত্রে একই ধরনের সাহস করা অর্থে হি ডিয়ার নট গো দেয়ার, তার সেখানে যাওয়ার সাহস নাই বা সাহস করে নাই। ডিয়ার হি গো দেয়ার, তার কি সেখানে যাওয়ার সাহস আছে, অথবা ডিয়ারেন্ট হি গো দেয়ার, তার কি সেখানে যাওয়ার সাহস নাই। এ ধরনের আমরা নেগেটিভ সেন্টেন্স নিড আর ডিয়ার দিয়ে করতে পারি। কিন্তু যদি আমরা বলি যে তার সেখানে যাওয়ার দরকার ছিল না, তার এই কাজটা করার দরকার ছিল না, এই কাজটা করার সাহস করার দরকার ছিল না, এ ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমরা এরকম একটা স্ট্রাকচার ব্যবহার করি, সেটা হলো নিড নট বা ডিয়ার নটের পরে পারফেক্ট টেন্সের যে সিস্টেমটা, হ্যাভ বা হ্যাজের পরে, অর্থাৎ এখানে অবশ্যই হ্যাভ হবে, হ্যাভের পরে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। তো দেখুন এখানে হ্যাভ V3, অর্থাৎ আমরা বাংলাটা দেখি যে গাছে পানি দেওয়ার দরকার ছিল না কারণ বৃষ্টি হচ্ছে। হি নিড নট হ্যাভ ওয়াটার দ্য প্লান্টস, হি নিড নট হ্যাভ ওয়াটার দ্য প্লান্টস বিকজ ইটস রেইনিং। এই যে দরকার ছিল না বলতে নিড নট হ্যাভ ওয়াটার্ড, যাওয়ার দরকার ছিল না নিড নট হ্যাভ গন, খাওয়ার দরকার ছিল না নিড নট হ্যাভ ইটেন। এইভাবে আমরা সেন্টেন্স, বিভিন্ন ভার্ব দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করব। অর্থাৎ অতীতে কোনো কিছু দরকার ছিল না কিন্তু সেটা করা হয়েছিল যেটা অপ্রয়োজনীয় ছিল। তো মেইন ভার্ব হিসেবে যখন নিড বা ডিয়ার ব্যবহার হবে তখন সাধারণত অন্যান্য ভার্বের মতোই হবে, এটা আপনারা বুঝবেন সহজে। তো সাবজেক্টের পরে নিড বা ডিয়ার হবে এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেমন হি হয় তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হবে, এরপরে হলো অবজেক্ট হবে। যেমন দেখেন হি নিডস সাম মানি, তার কিছু টাকা দরকার, এখানে হি থাকার কারণে নিড দরকার এস যুক্ত হয়ে গেছে এখানে। তার সেখানে যাওয়ার তার টাকার দরকার নাই, হি নিডস নট বা হি
হি ডাজন্ট নিড মানি। এখানে নিড যেহেতু মেইন ভার্ব, সেজন্য নেগেটিভ করার সময় ডাজন্ট আনতে হলো অন্যান্য ভার্বের মতো। তো ইন্টারোগেটিভ করার সময় ডাজটা আগে নিয়ে আসতে হবে। ডাজ হি নিড মানি? তার টাকার দরকার। হি নিডস মানি, তার টাকার দরকার না। হি ডাজন্ট নিড মানি, তার কি টাকার দরকার? ডাজ হি নিড মানি? তার যাওয়া দরকার। হি নিডস টু গো, হি নিডস টু লার্ন ইংলিশ। তার ইংরেজি শেখা দরকার। এই যে টু প্লাস ভার্ব, এটাকে আমরা ইনফিনিটিভ বলে জানি। তো নিডস এখানে মেইন ভার্ব। হি নিডস, তার দরকার। কি দরকার? এই যে একটা অবজেক্ট পাওয়া গেল। কি দরকার? টু লার্ন ইংলিশ, ইংরেজি শেখা দরকার। এটা হলো ইনফিনিটিভ ফ্রেজ, ইংলিশ সহ এটার নাম হলো ইনফিনিটিভ ফ্রেজ। আমরা পরবর্তীতে এই ফ্রেজ নিয়ে আলোচনা করব, তখন আমরা বুঝবো। ইনফিনিটিভ অর্থাৎ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং তার সঙ্গে অন্য কিছু যুক্ত থাকলে আমরা সেটাকে ইনফিনিটিভ ফ্রেজ বলি। তো এটা একটা ইনফিনিটিভ ফ্রেজ, এটা অবজেক্ট হিসেবে কাজ করছে। হি নিডস টু লার্ন ইংলিশ, তার ইংরেজি শেখা দরকার। হি ডাজন্ট নিড টু লার্ন ইংলিশ, তার ইংরেজি শেখা দরকার না। ডাজ হি নিড টু লার্ন ইংলিশ? তার কি ইংরেজি শেখা দরকার? তেমনিভাবে ডিয়ার্স শব্দটা ব্যবহার করে আমরা দিতে পারি হি ডিয়ার্স ইট, সে এটা সাহস করেছিল। হি ডাজন্ট ডিয়ার ইট, সে এটা সাহস করে নাই। ডাজ হি ডিয়ার ইট? সে কি এটা সাহস করেছিল? হি ডিয়ার্স টু লার্ন ইংলিশ, সে ইংরেজি শিখতে সাহস করে। হি ডিয়ার্স নট লার্ন ইংলিশ, সরি, হি ডাজন্ট ডিয়ার টু লার্ন ইংলিশ। ডাজ হি ডিয়ার টু লার্ন ইংলিশ? সে কি ইংরেজি শিখতে সাহস করে? ডাজন্ট হি ডিয়ার টু লার্ন ইংলিশ? সে কি ইংরেজি শিখতে সাহস করে না? এভাবে আমরা চারটা সেন্টেন্স শিখতে পারি। একটা জিনিস এখানে খেয়াল করতে হবে যে হি নিডস টু গো দেয়ার, সরি, হি নিড নট গো দেয়ার, তার সেখানে যাওয়ার দরকার না। আচ্ছা, এখানে যদি বলেন হি ডাজন্ট নিড টু গো দেয়ার, এটাকে যদি আপনি এইভাবে লেখেন, একই অর্থ, কিন্তু একই অর্থ, বাট এটা মোডাল ভার্ব আর এটা মেইন ভার্ব। এখানে নিড হলো মোডাল ভার্ব, এখানে হলো নিড মেইন ভার্ব। তো যখন মেইন ভার্ব হবে তখন তার আগে ডাজন্ট আসবে, একই অর্থ। হি ডাজন্ট নিড টু গো দেয়ার, তার সেখানে যাওয়ার দরকার নাই। আবার যদি হি নিড নট গো দেয়ার, তার সেখানে যাওয়ার দরকার নেই, অর্থ একই, কিন্তু দুইটা সেন্টেন্সে দুই ধরনের ভার্ব। আমাদের বিভিন্ন অ্যাডমিশন টেস্টে এরকম কনফিউজিং কোশ্চেন আছে। দুইটা এ ধরনের একটা সেন্টেন্স দিয়ে নিডটা বলা হয় এটা মেইন ভার্ব নাকি অক্সিলারি ভার্ব, বা এটা মেইন ভার্ব নাকি মোডাল ভার্ব। এটা তো এই ধরনের আমরা এই বিষয়টা বুঝতে পারলাম। নিড এবং ডিয়ার নিয়ে আমাদের আর কোনো সমস্যা আশা করি হবে না। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এটা আশা করতেই পারি, কারণ আপনাদের জন্য ভিডিও বানাই। আপনারা শিখতে পারলে আমার পরিশ্রম সার্থক হবে। তো আগামীতে আরও অন্যান্য মডাল ভার্ব নিয়ে সেন্টেন্স তৈরি করা এবং তার কোশ্চেন আনসার কীভাবে করতে হয় সেটা নিয়ে আমরা আবারও পরবর্তী ভিডিওতে দেখা হবে। তো পরবর্তী ভিডিও পাইতে হলে অবশ্যই আপনাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখতে হবে। আর যদি ভিডিও ভালো নাও লাগে তবুও দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা তৈরি হয়ে যাবে। সো বন্ধুরা, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক সবাইকে আমাদেরকে সমস্ত মহামারীর বিপদ থেকে রক্ষা করুক, এই কামনা আজকের ভিডিও শেষ করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।